হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, 6 দাগের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যার মান 2। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, 16 নম্বর, লোয়েস সমভূমি কাকে বলে? এর উত্তরে লিখবে লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু, বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মাটির লোয়েস নামে পরিচিত। মরুভূমির অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা প্রভৃতি বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো নিম্নভূমিতে সঞ্চিত হলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। উদাহরণ: উত্তর চীনের লোয়েস সমভূমি অঞ্চল হল বায়ুর পরিবহন ও অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ। উত্তর পূর্ব মৌসুমী বায়ু বাহিত হয়ে মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে অতি সূক্ষ্ম লোয়েস মৃত্তিকা উড়ে গিয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। নেক্সট প্রশ্ন দেখো, সমপ্রায় ভূমি কী? এর উত্তর লিখবে অনুচ্চ পার্বত্য ভূমি এবং প্রাচীন মালভূমি ও উচ্চভূমির সূর্যের তাপ, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা দীর্ঘকাল ধরে ক্ষয় পেতে পেতে একসময় উঁচু নিচু ঢেউ খেলানো প্রায় সমতল ভূমিতে পরিণত হলে তাকে সমপ্রায় ভূমি বলে। সমপ্রায় ভূমি মাঝে মধ্যে কঠিন শিলায় গঠিত ক্ষয়প্রাপ্ত অনুচ্চ পাহাড় বা টিলা দেখা যায়। এদের মনোনারক বলে। উদাহরণ: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির কোনো অংশ সমপ্রায় ভূমি এবং এদের মধ্যে পরেশনাথ ও পাঞ্চেত পাহাড় দুটি হল মনোনারক। 2. বোথনিয়া উপসাগরের তীরে ফিনল্যান্ডের সমপ্রায় ভূমি ও উত্তর আমেরিকার হাডসন উপকূলের নিম্ন সমভূমি হল সমপ্রায় ভূমির আরও একটি উল্লেখযোগ্য উদাহরণ। এর পরের প্রশ্ন দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হওয়ার দুটি শর্ত লেখো। এর উত্তরে 1 নম্বর লিখবে ব্যবচ্ছিন্ন মালভূমি সাধারণত আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দুই ধরনের শিলাতেই গঠিত হয়। 2. হিমবাহ, নদী, ঝড়, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা প্রাচীন মালভূমি কোমল শিলায় ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হলে কঠিন শিলাগঠিত স্থানগুলি টিলার মতো দাঁড়িয়ে থাকে। 3. এই মালভূমি কঠিন শিলাস্তর দিয়ে গঠিত। তোমরা ছবিটা এঁকে নিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, লোয়েস সমভূমি কাকে বলে? এর প্রশ্নের উত্তরটা 16 নম্বর প্রশ্নের উত্তরটা একই হবে। নেক্সট প্রশ্ন দেখো, পিটমন্ট মালভূমি কী? এর উত্তর লিখবে পিটমন্ট এমন একটি মালভূমি যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং অন্য পাশে সমতল বা সমুদ্র দ্বারা আবদ্ধ থাকে, তাকে বলা হয় পিটমন্ট মালভূমি। পাইনমন্ট শব্দের অর্থ পাহাড়ের পাদদেশ। যে এলাকাগুলো একসময় পাহাড়ের সমান উঁচু, এখন তা বিভিন্ন ক্ষয়ক্ষতির কারণে পাহাড়ের পাদদেশে নেমে এসেছে। নেক্সট প্রশ্ন দেখো, টিকা লেখো। বদ্বীপ সমভূমি। এর উত্তরে বদ্বীপ সমভূমির পয়েন্ট দেবে। লিখবে 1 নম্বরে মোহনার কাছে নদীর বহন করে আনা পলি, বালি, কাঁকড় প্রভৃতি জমা হয়ে চড়ার সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়া দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে প্রায় ত্রিভুজের মতো বাংলার মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে সমভূমি সৃষ্টি হয় তাকে বদ্বীপ সমভূমি বলে। এছাড়া 2. মোহনার কাছে ভূগর্ভ পলি দ্বারা ভরাট হয়ে এবং 3. সমুদ্রবাহিত পলি সঞ্চয়ের ফলে উপকূলবর্তী অগভীর সমুদ্রগর্ভ ভরাট হয়েও বদ্বীপ সমভূমির উৎপত্তি হয়। উদাহরণ: 1. গঙ্গার মোহনায় অবস্থিত বদ্বীপটি হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। 2. আফ্রিকার নীলনদের প্লাবনভূমি ও বদ্বীপ সমভূমি উর্বরতা ও কৃষি উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত। এর পরের প্রশ্ন দেখো, সিল্ট মালভূমি কাকে বলে? এর উত্তরে মহাদেশীয় মালভূমি বা সিল্ট মালভূমি বলে পয়েন্ট দেবে। লিখবে ভূত্বকের পাত সঞ্চালনে যা ভূপৃষ্ঠের প্রাচীন শিলায় গঠিত অংশগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যে মালভূমি গঠন করে তাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমিগুলির মধ্যে এমন অনেক অঞ্চল রয়েছে যেগুলি অতি প্রাচীনকালে শিলাস্তরের বয়স 100 কোটি বছরের বেশি গঠিত হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মেঘলা কী? এর উত্তর লিখবে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মেঘলা পৃথিবীর মোট আগ্নেয়গিরির
80% রয়েছে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে। সেই কারণে এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের আগ্নেয় নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? এর উত্তর লিখবে, মালভূমি হলো আশেপাশের অঞ্চলগুলির সাপেক্ষে বিস্তীর্ণ উচ্চভূমি যার গড় উচ্চতা 300 মিটারেরও বেশি। মালভূমির চারপাশ খাড়া ঢালযুক্ত এবং মালভূমির ওপরটা সমতল বা মৃদু ঢেউ খেলানো হওয়ায় একে দেখতে অনেকটা টেবিলের মতো, তাই একে টেবিল ল্যান্ডও বলা হয়। পরের প্রশ্ন দেখো, মোনারণক কাকে বলে? এর উত্তর লিখবে, সমপ্রায় ভূমির মাঝে মাঝে কঠিন শিলা দিয়ে গঠিত নাতি উচ্চ পাহাড় টিলার মতো আকৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে। এইসব ক্ষয়প্রাপ্ত পাহাড় বা টিলাগুলিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মোনারণক পাহাড়ের নাম অনুসারে মোনারক বলা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।